হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি ব্লগটা শুরু করলাম। তো এই তো আব্বুর সাথে গিয়েছিলাম বাজারে। তো আমাদের বাসায় গেস্ট আসবে, তো সেজন্য আব্বুর সাথে আমি, আম্মু, রাইসা সবাই মিলেই বাজার করতে গিয়েছিলাম। তো এই তো আব্বু মুরগি কিনতেছিল। তা আব্বুর সাথে আমিও মুরগির বাজারে ঢুকলাম, আর আম্মু রাইসাকে নিয়ে মুরগির বাজার বাইরে দাঁড়ানো ছিল। তো এই তো পেছনে ছিল রাজহাঁস, আর এগুলোর দাম ছিল 650 টাকা করে কেজি। তো রাজহাঁসগুলো কিন্তু অনেক বড় ছিল। তো এই দিকে পাশে আবার কিছু সোনালী মুরগি ছিল, পাকিস্তানি মুরগি, সোনালী মুরগি, দেশি মুরগি, এগুলো ছিল এই দোকানে। তো আব্বু সেখান থেকে 3টা মুরগি চয়েস করলো, চয়েস করার পর ওজন করলো। তো এই আজকে মুরগি কিনতে যেয়ে দেখলাম যে মুরগির দামটা আসলে অনেক বেড়ে গেছে। আব্বু ঈদের সময় কিনেছিল 320 টাকা করে কেজি। সে সময় আব্বু অনেকগুলো মুরগি কিনে নিয়ে গেছিলো। তো যেহেতু এখন গেস্ট আসবে, তো তাদের জন্য ফ্রেশ মুরগি কিনতে গিয়েছে, আর যাওয়ার পর দেখলো যে মুরগির দাম হয়ে গেছে 370 টাকা করে। তো যাই হোক, আমরা মুরগি 3টা চয়েস করলাম, ওজন করলাম, দেন মুরগিগুলোকে একবারে কেটে ছুলে তারপর আমরা নিয়ে গেলাম। তো ওগুলো পরিষ্কার করার পর দেন যখন চলে আসছিলাম, তখন এখানে যে হাঁসটা দেখলাম, আর হাঁসটা দেখে আমার এত হাসি পাচ্ছিল, হাঁসটা মনে হচ্ছিলো যে হাসতেছিল। তো সেই জন্য ওটা দেখে আমি একটু ভিডিও করে নিলাম। তো সেখান থেকে চলে আসলাম কাঁচা বাজারে। এসে এখান থেকে কিছু সবজি কিনবো ভাবছিলাম, সবজি করব সেজন্য। তো এদিকে এই যে রাইসা চিচিঙ্গা দেখে ও এটা নিয়ে অনেক বেশি মজা করতেছিল, বলতেছিল যে এই সবজিটা অনেক মজা, এই সবজিটা কেমন, এগুলো বলতেছিল। তো আমরা পাশাপাশি কয়েকটা দোকান ঘুরতেছিলাম। তার এখনকার সময় আর শীতকালের সময় আমার সবজি বাজারগুলো খুবই ভালো লাগে। আমার এমনিতেও সবজি বাজার খুবই ভালো লাগে, কারণ সবজি বাজারে গেলে দেখা যায় যে কয়েক রকমের সবজি আসলে দেখা যায়, সবজি বাজারটা অনেক কালারফুল থাকে। তো যাই হোক, আব্বু সবজি কিছু কিনবে ভাবছিল, পরে আর সবজি কিনে নেয়। তো এখানে থেকে কাঁচামরিচ কিনে নিছে, আর পাশে ছিল একটা বাঙ্গির দোকান। তো দেখলাম যে উনি অনেকগুলো বাঙ্গি নিয়ে আসে, আর এখানে কিছু কিছু বাঙ্গিগুলো ফাটা ছিল, সেগুলো নাকি বালু বাঙ্গি বলে। তো সেগুলো নাকি অনেক বেশি টেস্টি, আর আমার কাছে ওই জিনিসটাই অনেক ভালো লাগে। তো এখানের বাঙ্গিগুলো দেখার পর এগুলো একদম ফ্রেশ বাঙ্গি ছিল। তো তারপর সেখান থেকে আমরা কিছুটা বাজার করলাম, আম্মু ওষুধ কিনলো, তারপর মিনা বাজারে ঢুকলাম, সেখান থেকে কিছু কেনাকাটা করলাম। আর মিনা বাজার যেহেতু গেলাম, সেখানে তো ভিডিও করা অ্যালাউ না, তো সেখানে আর ভিডিও করতে পারিনি। তো তারপর আমি পরোটা খেলাম, আর পরোটা আমার অনেক দিন ধরে আসলে খেতে ইচ্ছা করতেছিল, ডাল ভাজি দিয়ে পরোটা। তো সেই জন্য আমি ডাল ভাজি দিয়ে পরোটা খাচ্ছিলাম, আর রাইসা খাচ্ছিল মিষ্টি দিয়ে। তো আমার আসলে মেনলি অনেক দিন যাবত ইচ্ছা করতেছিল যে আমি একটু ডাল ভাজি দিয়ে পরোটা খাবো, তো সেজন্য আমি ডাল ভাজি নিয়েছিলাম। আর যেহেতু আমি ডাল ভাজি দিয়ে খাচ্ছি, সেজন্য আব্বু আর আম্মু চিকেন নেয়নি, আমার সাথে তারাও ডাল ভাজি দিয়েই খাচ্ছিল পরোটা। তো সেখান থেকে আমরা রাতের খাবারটা খেয়ে দেন আমরা বাসায় চলে যাব। বাসায় যেয়ে তারপর কি কি বাজার করছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো বাসায় চলে আসলাম, আসার পর ফ্রেশ হলাম, ফ্রেশ হওয়ার পর এখন কি কি বাজার করেছি সেগুলি বের করবো আর আপনাদের সাথে শেয়ার করব। তো গিয়েছিলাম মিনা বাজারে অন্য একটা প্রোডাক্ট কিনতে। তো সেইখানে যাওয়ার পরে দেখলাম যে অনেকগুলো অফার প্রাইসে প্রোডাক্ট সেল হচ্ছিল। তো সেখান থেকে এই বিস্কুটগুলো কিনে নিয়ে আসে। এখানে ছিল বাই টু গেট ওয়ানে অফারে এই বিস্কুটগুলো। এগুলো ছিল একটা অরেঞ্জ ফ্লেভার, আর দুটো ছিল হরলিক্স বিস্কুট। তো এটা কিনলাম, আর সাথে ছিল নুডলস কিনে নিয়ে আসি, সেটাও বাই টু গেট ওয়ান অফারে। আমি মিনা বাজার আসলে গিয়েছিলাম একটা লাক্সের বডি ওয়াশ কেনার জন্য। সেখানে লাক্সের বডি ওয়াশের যে 3টা ফ্লেভার, সেটার মধ্যে আমার কাছে গ্রিন অর্কিডের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে, আমি সেটাই আনতে গিয়েছিলাম। কিন্তু যাওয়ার পর দেখলাম যে তাদের গ্রিন অর্কিডের ফ্লেভারটা আসলে নাই, সেটা ছাড়া বাকি সবগুলো আছে। তো আমি আর কিনিনি, আমি অফার প্রাইসের প্রোডাক্টগুলি কিনে নিয়ে আসছি। তো এই তো এখানে যে কাঁচামরিচগুলো নিয়ে আসলাম, সেগুলো আম্মু একটু ডাটাগুলো ভেঙে রেখে দিচ্ছিল, যাতে রান্নার সময় ইজিলি ব্যবহার করা যায়। তো এদিকে রাইসাও বসে বসে মরিচের ডাটাগুলো ফেলে দিচ্ছিল, আর বেশি দুষ্টামি করতেছিল, বারবার বলতেছিল যে তোমাকে কাঁচামরিচ এভাবে খাইয়ে দিব, এভাবে খাইয়ে দিব, এগুলো বলতেছিল। তো ও অনেক বেশি দুষ্টামি করে, কাজ করতে গেলে অনেক বেশি দুষ্টামি করে। তো এগুলো বাছার পর আম্মু তারপর যে মুরগিগুলো নিয়ে আসছে, সেগুলো মুরগিগুলোকে এখন কেটে পিস করে ধুয়ে তারপর এগুলোকে খুব সুন্দর করে যেগুলো রান্না করবে সেগুলোকে আলাদা করে রেখে দিবে। আর আজকে মুরগি যেহেতু গেস্টদের জন্য এনেছি, তো সেটা যাতে যে হাত পা মাথা ঘিলা কলিজা আছে ওগুলো এক্সট্রা। তো তার সাথে আমি মিল করে সেখান থেকে আবার 100 টাকার কিছু ঘিলা কলিজা হাত পা কিনে নিয়ে এসেছি। এগুলো আসলে দেখা যায় যে রুটি দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। তো
তো সেটার জন্য আসলে কিনে নিয়ে আসি। তো এখন ওগুলো বেছে পরিষ্কার করে তারপর ফ্রোজেনে রেখে দিব। তো এদিকে এই যে আম্মু মুরগিগুলো কাটতেছিল আর আমি ভিডিও করতেছিলাম, আর পাশে চুলাতে গরম পানি বসিয়ে দেওয়া হয়েছিল মুরগির পাগুলো পরিষ্কার করার জন্য। তো এগুলো আম্মু কেটে এভাবেই কেটে রাখবে, রাখার পর এগুলোকে ধুয়ে দিয়ে তারপর আম্মু এগুলোকে ফ্রিজে রেখে দিবে। দেন রোস্ট করবে কি না কোরমা করবে সেটা আম্মুর ডিসিশন নিয়ে রান্না করবে। তো মুরগির সাইজগুলো কিন্তু অনেক বেশি বড় ছিল আর ওজনও ভালোই ছিল। তো তারপর আব্বু গরু মাংসগুলো এনেছিল, সেগুলো আম্মু কেটে সুন্দর করে ওগুলোকে রেখে দিবে। তো এই ছিল আমার আজকের শপিং ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট ভিডিওতে কি কি রান্না হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন, আর আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি মেম্বারের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।